উন্নত জীবনের আশায় কাজের তাগিদে বিদেশে পাড়ি জমান বহু স্বপ্নবাজ মানুষ। ঈদ ও বিভিন্ন উৎসব পার্বণে বছরের বিভিন্ন সময় ছুটিতে দেশে ফেরেন প্রবাসীরা। তবে দেশে ফেরার সময় সাধারণ ও নিম্ন আয়ের কিছু প্রবাসীকে টার্গেট করে অসাধু চক্র। দেশে আসা যাওয়ার ক্ষেত্রে কখনো টিকিটের মূল্য পরিশোধ, আবার কখনো 10 থেকে 15,000 টাকার বিনিময়ে সাধারণ প্রবাসীদের কাজে লাগায় চক্রগুলো। প্রবাসীদের লাগেজ ভর্তি করে পাঠানো হয় স্বর্ণ, মোবাইল ফোন, ল্যাপটপ সহ বিভিন্ন মালামাল। এছাড়া খাবার প্যাকেটের নাম করে দেশ থেকে ফেরার পথে ঔষধ, মাদকদ্রব্য সহ কাস্টমস নিষিদ্ধ বহু পণ্য তুলে দেওয়া হচ্ছে প্রবাসীদের লাগেজে। জানা গেছে, স্বর্ণের দামের উপর নির্ভর করে এভাবেই চলে চক্রগুলোর অবৈধ লাগেজ বাণিজ্য। অর্থের লোভে অসাধু ব্যবসায়ী চক্রের এই ফাঁদে সবচেয়ে বেশি পা বাড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা প্রবাসীরা। যারা এখানে গোল্ডের ব্যবসা করে মূলত এরাই এই কাজগুলো করে থাকে। ওরা সবসময় মানে প্যাসেঞ্জারের জন্য অপেক্ষায় থাকে। নিজের ইনকাম কম, দেশে যাওয়া লাগতেছে ইমার্জেন্সি, ওইরকম এই জন্য মূলত হচ্ছে যে আরেকজনের সামান নিলে ওই সামানের বিনিময়ে কিছু টাকা দেয় বা টিকিট কেটে দেয় বা রিটার্ন টিকিট করে দেয়। এই জন্য মানুষ আসলে কিন্তু এই যে লাগেজগুলো বহন করে। এসব পণ্য বহন করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনছেন নিম্ন আয়ের প্রবাসীরা। মুখোমুখি হচ্ছেন জেল জরিমানা ছাড়া আরও বড় শাস্তির। জানা গেছে, আমিরাত থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটমুখী ফ্লাইটের যাত্রীরা এই ফাঁদে পা দিচ্ছেন হরহামেশা। বিশেষ করে বাংলাদেশি ফ্লাইটগুলো এসব চক্রের প্রধান টার্গেট। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রবাসীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ বাংলাদেশ মিশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের। প্রবাসী ভাই বোনদের কাছে একটা অনুরোধ থাকবে যে তারা প্রথমত যাতে অপরিচিত কোনো লোক যদি কোনো কিছু দেয় সেটা যাতে তারা বহন না করে, সেটা বাংলাদেশ থেকে দুবাইতেই হোক কিংবা দুবাই থেকে বাংলাদেশেই হোক। খুব যদি জরুরি প্রয়োজন হয় বা খুব কাছের কেউ যদি কোনো জিনিস দিয়ে থাকে তাহলে সেটাকে যাতে অন্তত দেখে নেন, যে নিয়ে আসার পূর্বে ভালোভাবে যাচাই করে নেন যে উনি কি জিনিস বহন করছে। অনেক ইনোসেন্ট যাত্রী হয়তো জানে না অন্যের মালামাল নিয়ে গেছে, ভেতরে কি আছে ওনারা জানেন না, সেক্ষেত্রে তারা সমস্যায় পড়েছে। তো আপনারা যাতে এই সমস্যার মধ্যে না পড়েন, এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যাতে বাংলাদেশ কাস্টম রুলসে কি আছে সেটিকে একটু ফলো করেন। প্রবাসীরা বলছেন, নানা কায়দায় এক দেশের বিমানবন্দর পার হলেও অন্য দেশের ইমিগ্রেশনে আটক হচ্ছেন এ ধরনের যাত্রীরা। এতে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। তাই সামান্য অর্থের লোভে কিংবা আবেগের বশে অন্যের মালামাল বহন থেকে বিরত থাকার আহ্বান সচেতন প্রবাসীদের। কামরুল হাসান জনি, এখন, সংযুক্ত আরব আমিরাত। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।